নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। যে কোনো উৎসব মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। এবারের বসন্ত উৎসব জমে উঠুক অত্যন্ত জনপ্রিয় মিষ্টি বালুশাহীতে। এবারে দোল ও হোলিতে বাড়িতে বানিয়ে নেব এই সুস্বাদু খাস্তা ও রসালো বালুশাহী। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টি রেসিপিটি। বালুশাহী বানানোর জন্য আমি একটি বোলে 1 কাপ ময়দা, 1/4 টিস্পুন বেকিং সোডা, 3 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। এই 1 কাপ ময়দার জন্য 3 টেবিল স্পুন ঘি একদম সঠিক মাপ। এর বেশি যদি ঘি নেওয়া যায় তাহলে কিন্তু বালুশাহীটা খাস্তা হবে, কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে হাত দিয়ে শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণ 2 হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এবার 3 টেবিল স্পুন ঠান্ডা টক দই দিয়ে দেব। ঠান্ডা টক দই যদি আপনারা না ব্যবহার করেন তাহলে 1 টেবিল স্পুন ঠান্ডা জল দিয়ে ডোটা মাখাতে হবে। আবারও হাত দিয়ে খুব হালকা হাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ডোটা বানানোর জন্য আটা বা ময়দা মাখানোর মতো কিন্তু জোরে মাখালে হবে না, হালকা হাতে আস্তে আস্তে মাখাতে হবে। 1 টেবিল স্পুন জল দিয়ে ডোটাকে আস্তে আস্তে হালকা হাতে আমি মেখে নেব। ঠান্ডা টক দই দেওয়ার জন্য এই বালুশাহীটাও কিন্তু বেশ খাস্তা হবে। খুব বেশি চেপে এই ডোটা মাখার দরকার নেই। এভাবে একটু ডো থেকে অল্প অল্প পরিমাণে ডো আমি কেটে কেটে নিয়ে ডোটাকে মাখিয়ে নেব। এভাবে যদি ডোটা মাখানো হয় তাহলে বালুশাহীর যে লেয়ারটা পারফেক্ট হবে। এবার আমি একটি ভিজে কাপড় ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট করতে দেব। সেই সময় আমি বালুশাহীর জন্য একটি চিনির শিরা বানিয়ে নেব। একটি প্যান বসিয়ে আমি 1 কাপ চিনি ও 1/2 কাপ জল দিয়ে দেব। যতটা চিনি নিতে হবে তার হাফ জল ব্যবহার করতে হবে, তাই আমি এখানে 1 কাপ চিনির জন্য 1/2 কাপ জল ব্যবহার করেছি। জল ফুটে উঠলে 2টো থেতো করা এলাচ দিয়ে দেব ও 1 পিঞ্চ জাফরান দিয়ে দেব। দিয়ে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব। এই শিরাটা কোনো 1 তার বা 2 তার না, জাস্ট একটু চিটচিটে শিরা হলেই এই বালুশাহীর জন্য পারফেক্ট শিরা তৈরি হবে। সবশেষে আমি 1/2 টিস্পুন লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার ফলে এই চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এই চিনির শিরাটা জমে যাবে না। বালুশাহীর জন্য চিনির শিরা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি যে ডোটা রেস্ট করতে দিয়েছিলাম সেই ডো থেকে আমি অল্প অল্প পরিমাণ ডো কেটে নিয়ে খুব হালকা হাতে গোল করে নেব। দিয়ে একটু চেপে আঙুল দিয়ে মাঝখানে একটি হোল্ড করে নেব। দেখতে একদমই ডোনাটের মতো। এই বালুশাহী মিষ্টি উত্তর ভারতে খুবই বিখ্যাত একটি মিষ্টি এবং দক্ষিণ ভারতে এই বালুশাহী মিষ্টিটা আবার বালুশা নামে কিন্তু পরিচিত। আমি আঙুল দিয়ে হোল করে নিয়েছি, পেন্সিল দিয়েও আপনারা হোল করে নিতে পারেন। আমার 1 কাপ ময়দাতে আমার 10টা বালুশাহী তৈরি হয়ে গেছে। এবার বালুশাহীগুলো আমি ভেজে নেব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে আমি 1 মিনিটের জন্য গরম করব। তেলটা যেন হাই হিটে না গরম করা হয়। বালুশাহীগুলো আস্তে আস্তে আমি তেলের মধ্যে দিয়ে দেব। যদি বালুশাহীগুলো তেলের মধ্যে ডুবে যায় তাহলে বুঝতে হবে তেলটা ঠিকঠাকই গরম হয়েছে। বালুশাহীগুলো আপনা আপনি তেলের উপরে ভেসে উঠবে। এবার আস্তে আস্তে আমি একটি চামচের সাহায্যে সমস্ত বালুশাহী একে একে উল্টে দেব। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি বালুশাহীগুলো ভেজে নেব। বালুশাহী ভাজার সময় কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করলে চলবে না, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে বালুশাহীগুলো আমি ভেজে নেব। আমার প্রথম ব্যাচের বালুশাহীগুলো ভাজা হয়ে গেছে। সেকেন্ড ব্যাচে যখন আমি বালুশাহীগুলো ভাজবো তেলটাকে একেবারেই আগের মতো একই টেম্পারেচারে করে তারপরে বালুশাহীগুলো ভাজতে হবে, মানে ঠান্ডা করে তেলটাকে নিয়ে তারপর ভাজতে হবে।
এবার একটি পাত্রের মধ্যে বালুশাহীগুলো তুলে যে চিনির শিরাটা বানিয়েছিলাম ওপর থেকে আমি শিরাটাকে দিয়ে দেব। আপনারা চিনির শিরার মধ্যেও ডুবিয়ে রাখতে পারেন, আমি ওপর থেকে চিনির শিরাটা দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার চিনির শিরা থেকে আমি তুলে একটি প্লেটে গরম গরম এই বালুশাহী সার্ভ করব। দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর বেশ খাস্তা হয়েছে। আমি উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে এই গরম গরম বালুশাহী সার্ভ করব। দেখুন দেখতে কিন্তু একেবারেই দোকানের মতো পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু। এই বালুশাহী যতটাই খাস্তা হয়েছে আর ভিতর থেকে কিন্তু ততটাই রসালো। আপনারা অবশ্যই এই দোল ও হোলিতে বাড়িতে এই বালুশাহী বানান। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।